আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তুমি যেটা চাও সেটা নাও পেতে পারো, কারণ আল্লাহর পরিকল্পনা তো তোমার চাইতেও বেশি তুমি হয়তো ভাবছো কেন সবকিছু তোমার মতো করে হচ্ছে না। তুমি চেষ্টা করছো, দোয়া করছো, কিন্তু কোনো ফলাফলই সেরকম আসছে না। একটা কথা মনে রেখো, তুমি যা চাও তা সবসময় তোমার জন্য ভালো না। আল্লাহ তো জানেন কোনটা তোমার জন্য উত্তম। আল্লাহ সব জানেন কোনটা আমাদের জন্য উত্তম এবং উত্তম না, কোনটা আমাদের জন্য ক্ষতি, কোনটা আমাদের জন্য ভালো। মানুষের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা থেকে অনেক আলাদা। আমরা সবাই চাই আমাদের জীবন চলুক আমাদের ইচ্ছা মতো, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। আর তোমরা হয়তো কোনো জিনিস পছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য খারাপ। সূরা বাকারার আয়াত নং 216-তে এই কথাটা বলা হয়েছে। আমাদের জ্ঞান খুবই সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ তো দেখেন আমাদের ভবিষ্যৎ। চিরকালেই বাস্তব উদাহরণ দিয়ে কিছু কথা বলবো। ইউসুফ আলাইসাল্লামের কাহিনী দিয়ে শুরু করছি। তার নিজের ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল। সে ছিল এক দুঃখজনক ঘটনা, কিন্তু পরে সেই কষ্টই তাকে রাজপ্রাসাদে পৌঁছে দেয়। মুসা আলাইসাল্লামের কাহিনী দিয়ে যদি বলি, নদীতে ফেলে দেওয়া হয় সেই শিশুটিকে, যে জানতো না তার দোষ কি ছিল, পরিণত হয় এক উম্মতের মুক্তিদাতায়। আপনার জীবনের উদাহরণ দিয়ে যদি বলি, যেমন কেউ হয়তো চাকরি না পেয়ে হতাশ ছিল, পরে সে ব্যবসা শুরু করে আরো বেশি সফল হলো। তাহলে কি বুঝতে পারলাম? আল্লাহর পরিকল্পনা আমাদের থেকে অনেক উত্তম, অনেক। আল্লাহর দেরি মানেই অস্বীকার নয়। আমরা অনেক সময় বলি, আমি তো এত দোয়া করছি তাও তো কিচ্ছু হচ্ছে না, কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন কিছু তৈরি করে রাখেন যা আমরা কল্পনাও করতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাকের 3 নম্বর আয়াত। ধৈর্য ও তাওয়াক্কুলের গুরুত্ব। আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা এবং আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস রাখা। অনেক সময় দরজা বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা দিক অন্ধকার হয়ে যায়, কারণ আল্লাহ অন্য দরজা খুলে দিতে চাচ্ছে। আমাদের দৃষ্টিতে বিলম্ব, আল্লাহর দৃষ্টিতে সঠিক সময়। তফাৎ শুধু এখানেই, আর কিছু না। জীবনের সংকটই হতে পারে রহমতের পথ। আল্লাহ তোমাকে ধ্বংস করতে চান না, বরং গড়তে চান। হয়তো তুমি এখন যা হারাচ্ছ সেটার বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বড় কিছু দিকে যাচ্ছে। যতই ঝড় আসুক, আল্লাহ তোমার কষ্ট সব জানেন, যেটা এই পৃথিবীর কেউই জানে না। তোমার সব থেকে কাছের স্বামী, সন্তান, মা, বাবা কেউ নয়, কিন্তু আল্লাহ তাআলাকে তুমি এত দূরে মনে করেও, কিন্তু তারপরেও সে সব জানে, তোমার প্রত্যেকটা নিঃশ্বাসের খবর সে রাখে। তাই আজ যদি কোনো পরিকল্পনা সফল না হয়, তাহলে হতাশ হও না। হয়তো আজকে না পাওয়াই আগামীকাল তোমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হয়ে দাঁড়াবে। আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখো, কারণ তিনি আমাদের চাইতেও আমাদের ভালোটা বেশি ভালো জানে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। হে আল্লাহ, আমাদের এমন পরিকল্পনা দাও যা আমাদের তোমার কাছে নিয়ে যায়। আমাদের দৃষ্টিকে খুলে দাও, যাতে আমরা বুঝতে পারি তুমি আমাদের জন্য যা নির্ধারণ করেছো সেটাই শ্রেষ্ঠ। তোমার পরিকল্পনা ঠিকমতো হচ্ছে না, চিন্তা করো না। আসমানে কোনো দরজা হয়তো তোমার জন্য ধীরে ধীরে খুলে যাচ্ছে। শুধু ধৈর্য এবং সময়ের অপেক্ষা।